আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি হলো পেনাং হিল পরিদর্শন। আমরা কিভাবে হিল দেখলাম, সিটি দেখলাম, বানর দেখলাম এবং আরও কিছু মজা করলাম। চলুন শুরু করি। যেহেতু এটি একটি পাহাড়, তো পাহাড়ে উঠতে গেলে অনেক শক্তির প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। সেই জন্য এখানকার কর্তৃপক্ষ এমন একটি সিস্টেম করে রাখেন যে আপনি ট্রেনে করে উপরে যেতে পারবেন। ট্রেনটি হলো নিচ থেকে উপরের দিকে টেনে নিয়ে যাবে কেবল দিয়ে। সেই ট্রেনে আমরা উঠলাম। উঠতে উঠতে চারদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে থাকলাম এবং ভিতরে মানুষ বসে দাঁড়িয়ে গিজি গিজি বাংলাদেশের মতো করে উপরে নিয়ে যাচ্ছিল। কোন দিয়েছি আমরা দেখতে এইখান দিয়ে আসছি না, এটা কেবলইতেই আসার চাষ করা, কেবল দিয়ে আর চাষ করা, ঠিক আছে। আমরা ঘুরতে ঘুরতে মালয়েশিয়া পেনাং হিলে আসছি। এখানে দেখতে হলে এই ট্রেনে করে আসতে হবে। এক্সপ্রেস ট্রেন আছে, নিচ থেকে উপর পর্যন্ত আমরা টাইনে নিয়ে আসবো। ট্রেনে নিয়ে আসার পর আমাদের এখানে প্লেস করবে। এখান থেকে আপনি এখানে সিটি যদি দেখতে চান তাহলে দেখেন, এখান থেকে ভিউটা দেখতে কত সুন্দর দেখা যায়। এই এত উঁচু থেকে সিটিগুলো দেখতে যে কত মজা, আমাদের মনে হয় যারা দেখেছেন তারা শুধু ফিল করতে পারেন। এখান থেকে এক পাহাড় থেকে আরেক পাহাড় দেখতে তো সেই রকম লাগে, মনে হয় একটি আরেকটার সাথে জড়িত, একটি আরেকটার ভাই বোন এরকম কিছু। এখানে বিদেশি মানুষ দেখা যাচ্ছে এবং দেশি বিদেশি অনেক ধরনের লোক আছে এখানে। দেখুন আপনি সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। এক রিঙ্গিত দিয়ে আপনি 2 মিনিট পর্যন্ত এখানকার ভিউগুলো দেখতে পারবেন। আমরা 2-3 জন মিলে 1 রিঙ্গিত করে টপ করে একটু দেখার চেষ্টা করলাম নিচে কীরকম দেখা যায়। তা মোটামুটি ভালোই দেখা যায়, কারণ এই হিল পরিদর্শন হলো উপর থেকে নিচ পর্যন্ত পাহাড় এবং সিটির সমন্বয়ে যে গঠিত, এই বিষয়গুলো দেখাই হলো মূল লক্ষ্য। এখানে আমাদের আসতে টিকিট কাটতে হয়েছিল পার পার্সন 40 রিঙ্গিত করে। কিছু দূর এগোতে দেখলাম একজন চিত্রশিল্পী আছেন, যিনি লাইভ চিত্র অঙ্কন করে সামনে বসা থাকবে, তাদের ছবি এঁকে। বিষয়টি নজর কাড়ে এবং খুবই ভালো লাগলো যে এত ট্যালেন্টেড একটা লোক এখানে মানুষের মনোরঞ্জন দিচ্ছে। জালমুড়ি খাবি? আমি খাও, আমার এমন নেই, খাই দিয়ে দে। হ্যাঁ খা খা খা। হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছি। তো মালয়েশিয়ান খাবারের ভিতরে মাস্ট সুগার থাকবে। যদি স্পাইসি চাই তাহলে এই সুগার ছাড়া কিছু হবে না। স্পাইসি দিব সুগার। তো এখানে দেখা যায় পাহাড়ের একটু এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে। দেখেন এইটুকু উঠতে উঠতে কিন্তু দম বাইরে যেতেছে। প্রথমেই কামান দিয়ে রাখছে।
হয়তো পাহাড় থেকে মনিটর করবে। দেখেন এত পাহাড়ের উপরে বুদ্ধিস্টদের একটা টেম্পল এখানে বানায় রাখছে, খুব সুন্দর। এখানে যে আসবে দেখবে, দর্শন করবে। অন্য ধর্মাবলম্বী যারা আছে এদের জন্য এখানে ব্যবস্থা করা আছে। দেখেন যেমনটা নিচে দেখলাম, এখানে বুদ্ধিস্টদের জন্য টেম্পল আছে, এখানে মুসলিমদের জন্য মসজিদ আছে। ওই যে চার পায়ে যেটা ঝুলে থাকে ওরাও আছে এখানে, ঠিক আছে। এখানে বানরও দেখা পাওয়া যায়। দেখেন তারের ভিতর দিয়ে বানরটি হেরে যাচ্ছে, কিন্তু তার কিন্তু সমস্যা হচ্ছে না। কারণ কি জানেন, যত কেবল আছে এখানকার সবগুলো কিন্তু কভার করা, সেফটি এলাকার কেবল খাচ্ছে। দেখেন কত ধরনের ফুল ফল দিয়ে এই পাহাড়ের টপ লেভেলটা সাজানো হয়েছে। এখানে প্রাকৃতিক গাছ তো আছে, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এত মোটা, এত বড়, এত সরু একটি গাছ এখানে হয়েছে। সিমিলারলি পুরো পাহাড় জুড়েই একই অবস্থা। তো দেশ না ঘুরলে অনেক কিছুই চেনা যায় না, তার প্রমাণ হিসেবে আমি বুঝতে পারছি। হয়তো আপনারাও আমার ভিডিওগুলো দেখতে থাকুন, সবই বুঝতে পারবেন। কারণ এক এক দেশে এক এক রকমের ডেকোরেট করা সৌন্দর্য। নিচের দিকে নামার জন্য বা গাড়ি ওঠার জন্য হয়তো এটাই রুট, ঠিক আছে। এখানে পিচ দিয়ে ঢালাই করে রেখেছে, এটা হলো গাড়ি দিয়ে আসার একমাত্র রাস্তা। এটা হলো আরেকটি পয়েন্ট, এখানে দাঁড়িয়ে আপনি নিচের ভিউগুলো দেখার জন্য দেখতে পারেন। শেষের দোলনা আছে, দোলনা দাঁড়িয়ে যদি ছবি তুলতে পারবেন, সেই সুবিধা তারা করে দিয়েছে। পাহাড়ে দেখার জন্য কতগুলো সিস্টেমের তৈরি করে রেখেছি। দেখেন যেখানে আমরা গাড়িতে উঠছি, গাড়িতে উঠে আমরা যাচ্ছি রাস্তা এলাকা না করে দেশ না করলে এক দেশ থেকে আরেক দেশ সৌন্দর্য দেখা যায় না। আমরা গাড়িটি হায়ার করেছিলাম 40 রিঙ্গিত দিয়ে, যেটা আমাদের একটা রাউন্ড করে দেখাবে, বিভিন্ন রুটে এবং বিভিন্ন পয়েন্ট আমাদের থামিয়ে আমাদের দেখার জন্য সুযোগ করে দেবে। এখানে থামিয়ে আমরা দেখলাম নিচের সিনারিগুলো, নিচের প্রাকৃতিক দৃশ্যগুলো, খুবই মনটা কেড়ে নিল। যদি দেখতে দেখতে হারিয়ে যায় তাহলে এখানে রুট আছে, রুট দেখতে পারেন। দিয়ে দে, এটা আমার কাছে আছে। এখানে রাস্তাঘাট হাতে যে যা খুশি দিব সে নেবে, মানে বিষয়টা এরকম না। সে ভালো এক্সপার্ট, একজন মিউজিশিয়ান। নাইস। এরা বিভিন্নভাবে মানুষকে মনোরঞ্জন দিয়ে থাকে। যেমন ইনি একজন ভালো মিউজিশিয়ান, তাই সে মিউজিক দিচ্ছে, যার যা খুশি দিবে সেটা তার খুশি মনে দেবে। কিছু দূর আগাতেই আবার চোখে পড়ল অন্য জাতের একটি বানর। এটার নাম আসলে বানর কিনা আমি জানি না, কমেন্টে জানাবেন। তো এটা দেখলাম দুজনে মিলে খুনসুটি করতেছিল এবং বসে বসে আমাদের দেখতেছিল, হয়তো আমাদেরও ওদের মতোই কিছু ভাবতেছিল। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। তো আমরা ফিরতি ট্রেনে উঠে নিচের দিকে নামতে শুরু করছিলাম, মানে একটু ভয়ও লাগছিল। ট্রেনটা নিচের দিকে যাওয়া যদি ছিঁড়ে যায় তাহলে কী হবে। যাই হোক, আল্লাহর রহমতে কোনো কিছু হয়নি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।